ন্যায় বিচার প্রাপ্তির জন্য যে হাইকোর্টে যেতে হবে বিষয়টা সেরকম না। হাইকোর্ট যে বিভাগীয় স্তরে যেতে হবে বা মানুষের বাড়ি বাড়িতে যে কোর্ট উপস্থিত হবে বিষয়টা আমার কাছে ওরকমই। কারণ এর আগে যখন এই বিষয়টা নিয়ে এর আগেও চেষ্টা করা হয়েছিল হাইকোর্টকে এভাবে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমাদের যারা মানে পূর্ববর্তী যারা ছিলেন ওনারা যথেষ্ট জ্ঞানী মানুষ ছিলেন এবং এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হয়েছে এবং এটা সর্বোচ্চ আদালত থেকে বিষয়ের উপরে সিদ্ধান্ত এসেছে, সর্বোচ্চ আদালত থেকে। এবং সেখানে আমাদের ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের মতো উনি ডক্টর কামাল হোসেনের মতো ওনারা ছিলেন এবং আরও অনেক প্রথিতযশা যত আইনজীবী ছিলেন সকলে ছিলেন এবং তারা যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি তারা নিশ্চয়ই সেভাবে ভেবেই নিয়েছেন। সুতরাং এই চট করে বা হঠাৎ করে এই সিদ্ধান্তটা হয়তো বুমেরাং হবে। সেপারেট জুডিশিয়ারি আমি মনে করি এটা থাকা উচিত। ওনার সাথে আমি একদম সম্পূর্ণ রকম একমত। কারণ হচ্ছে সেপারেট জুডিশিয়ারিতে সবচেয়ে বড় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে স্বাধীনতাটা থাকবে। যেমন আপনি হাইকোর্টের কথাই ধরেন, আমরা যখন কোর্টে যাই, যখন আমরা মুভ করি তখন কিন্তু আমাদের যারা জাস্টিস সাহেবরা আছেন বা লয়াররা আছেন ওনারা কিন্তু আমরা যে কথাগুলো বলতে পারি বা যে বিষয়গুলো নিয়ে আসতে পারি, আমাদের প্রবলেমগুলো কোথায় আছে বা বিচার ব্যবস্থার প্রবলেমগুলো কি আছে, এটা যেভাবে আমরা যারা এই অঙ্গনে কাজ করি তারা যেভাবে বুঝবে, আমার মনে হয় যে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে বা এখন যে মন্ত্রণালয় যেভাবে দেখে আমার মনে হয় সেটার চেয়ে অনেক বেটার হবে। এবং শুধু বেটার না, আমি মনে করি এটাই হওয়া উচিত। সেপারেট জুডিশিয়ারি অবশ্যই থাকা উচিত বিচার বিভাগের জন্য। এখানে দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে যে এই মব কালচারটা একদম অনৈতিক একটা বিষয়, একদমই অনৈতিক বিষয়। এই দেশের সকলে আমরা নাগরিক, এই দেশের একটা বিচার ব্যবস্থা আছে। কারো যদি কোনো প্রবলেম থাকে বিচারকের কাছে যেতে হবে এবং একটি দেশ বা একটি সমাজের যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন সেই দেশ বা সেই সমাজ তখন সামনে এগিয়ে যাবে। আর এই মব কালচারটা হচ্ছে এটা এক ধরনের মানে একটা আমি বলবো ভীষণভাবে অনৈতিক। কারণ আপনি যার বিরুদ্ধে মব করছেন আপনি কিসের বেসিসে করছেন? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি চলে যাচ্ছেন এবং সবই আর্টিফিশিয়াল। জমি জমা বা বিভিন্ন রকমের যে ক্যাওয়াজগুলো হচ্ছে সেই কারণে আপনি এই মবটা তৈরি করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এরপরে সেকেন্ড পার্ট যেটা যে ভবিষ্যতে যারা মবের শিকার হয়েছেন তারা এর জন্য কোনো আইন আদালতে যেতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। কারণ এটা তো একটা ফৌজদারি অপরাধ। বিনা বিচারে যখন আপনি আমাকে হ্যারাস করবেন বা আমার উপরে টর্চার করবেন বা আমাকে মেরে ফেলবেন বা আমার সম্পত্তি গ্রাস করবেন, বিনা বিচারে যখন আমার উপরে যে এই অত্যাচারগুলো হবে তখন এর জন্য তো আমি ভবিষ্যতে অবশ্যই যখন একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে আর ফৌজদারি অপরাধের বিচারের জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নাই, এটা যখন চায় তখনই সে পারবে। এতে আরো নৈরাজ্য বাড়বে। যার যা প্রবলেম আসেন না, কোর্টে আসেন, বলেন, সমস্যা নাই তো, কোর্টে আসেন।